আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ভোটার আইডি কার্ড ট্রান্সফার করবেন। অর্থাৎ দেখা যায় আপনি ঢাকার ভোটার আছেন, আপনি কিভাবে যশোরের ভোটার হবেন, অথবা মাগুরার ভোটার হবেন, অথবা আপনি এক এলাকা থেকে অন্য এলাকায় যাবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। প্রথমত আপনাকে একটা ফর্ম সংগ্রহ করতে হবে, ফর্মটা সরকারি ফর্ম। তো আপনারা গুগলে যে সার্চ করবেন এনআইডি, এনআইডি লিখে সার্চ করার পরে আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনি ওই ওয়েবসাইটটির ক্লিক করবেন, বা আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো প্রথম লিঙ্কে যাওয়ার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, nidw.gov.bd। সো এখানে যদি আপনারা দেখেন, লক্ষ্য করেন, এখানে হোম, অ্যাবাউট NIDW, প্রজেক্ট, ল অ্যান্ড রুলস, সার্ভিস, ডাউনলোড, এরকম কিছু সার্ভিস আপনাদেরকে দিচ্ছে, যেটা এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এবং ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন 3 নম্বরে আছে অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ ভোটার এরিয়া মাইগ্রেশন, ফর্ম নাম্বার 13। তো এইটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা যেই ফর্মটি আছে 13 নম্বর ফর্ম, এইটা দেখতে পারবেন। এবং এখান থেকে এইটা ডাউনলোড করে অথবা প্রিন্ট করে নেবেন যে কোনো দোকান থেকে। সো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা প্রথমেই দেখতে পারবো প্রাপক, উপজেলা অথবা থানা নির্বাচন অফিস। আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, আপনারা যেমন আপনাদের নামের বানান, জন্ম তারিখ ইত্যাদি যদি সংশোধন করতে চান, অনলাইন থেকেই কিন্তু করতে পারবেন। কিন্তু যদি আপনি আপনার ভোটার স্থানান্তর বা আপনার ভোটার এরিয়া বা এলাকা চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে, আপনি যেখানে চেঞ্জ করবেন ওই স্থানীয় যে নির্বাচন কমিশনের অফিস আছে ওইখানে যেয়ে করতে হবে, নিজে সশরীরে উপস্থিত হয়ে করতে হবে। এই জন্য এটা উপজেলা বা থানা অফিস বরাবর আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো চলুন দেখা যাক এখানে কি কি লিখবেন। প্রথমে আপনার থানার নাম, এরপরে আপনার জেলা। 1 নম্বরে আবেদনকারীর নাম, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে আপনি হুবহু ওই নামটাই লিখবেন। এরপরে বলছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি তে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা লিখবেন। এবং জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সংযুক্ত করিতে হইবে, ছায়ালিপি বলতে একটা ফটোকপি। এরপরে আপনার জন্ম তারিখটি লিখবেন। 4 নম্বরে বলছে বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি, অর্থাৎ বর্তমান তালিকা, অর্থাৎ আপনি বর্তমান আপনার এনআইডির পিছনে যে ঠিকানাটা আছে ওইটা। এখানে ভোটার নাম্বার যদি জানা থাকে তাহলে লিখবেন, না থাকলে না। ভোটার এলাকা নাম্বার জানা থাকলে লিখবেন, অর্থাৎ এখান থেকে আপনার যেই তথ্যগুলো জানা আছে বা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যেগুলো আছে আপনি ওইগুলো লিখবেন। এবং যেগুলো আপনার জানা নেই ওইগুলো যখন নির্বাচন কমিশনের অফিসে যাবেন ওনাদের কাছ থেকে শুনে নিলে ওনারা বলে দিতে পারবে। এবং আপনার এলাকায় স্থানান্তরের, অর্থাৎ 5 নম্বরে আপনি যে এলাকায় এখন ভোটার হতে যাচ্ছেন ওই এলাকার জেলা লিখবেন, উপজেলা, সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পৌরসভা যা আছে আপনার, ওয়ার্ড নাম্বার লিখবেন। অবশ্যই ওয়ার্ড নাম্বারটা সঠিকভাবে লিখবেন, কারণ এটা আপনার জানার কথা যেহেতু আপনি ওই এলাকায় হতে যাচ্ছেন। ভোটার এলাকার নাম, এরপরে ভোটার এলাকা নাম্বার, যদি আপনি এই নাম্বারটা না জানেন তাহলে স্থানীয় নির্বাচন কমিশনের অফিস থেকে জেনে নিতে পারবেন। এরপরে গ্রাম, রাস্তার নাম, এটা আপনি জেনে নিবেন, অথবা এইটা না লিখলেও হয়, হোল্ডিং নাম্বারও না লিখলেও হয়। এবার এখানে আপনার একটা সচল ফোন নাম্বার দিবেন, অর্থাৎ যে নাম্বারটা সবসময় খোলা থাকবে। এরপরে ডাকঘর এবং পোস্টাল কোড, এই পোস্টাল কোডটা অত্যন্ত জরুরি, আপনি না জানলে আশেপাশে কারো কাছ থেকে জেনে নেবেন। এরপরে 6 নম্বরে বলছে 5 নং ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হয়তো অবস্থান করিতেছেন, অর্থাৎ আপনি যে 5 নম্বর, অর্থাৎ যেই ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন ওই ঠিকানায় আপনারা কতদিন অবস্থান করতেছেন। হতে পারে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর অবস্থান করতেছেন, এটা লিখে দিবেন। এরপরে স্থানান্তরের কারণ, দেখা যায় যে আপনি ঢাকায় ভোটার হয়েছেন, ওইটা আপনার ছিল বর্তমান ঠিকানা এবং পরবর্তীতে আপনি আপনার গ্রামের বাসায় চলে আসছেন। সো এখানে আপনি লিখে দিতে পারেন জন্মস্থান অথবা চাকরির সূত্রে। এরপরে আপনি যদি 8 নম্বরে আসেন, 8 নম্বরে বলছে 5 নং ক্রমিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নে দলিলাদি সংযুক্ত করতে হবে, অর্থাৎ এখন আপনি যে আবেদন করতেছেন এজন্য আপনার যেই কাগজপত্রগুলো লাগবে, প্রথমত লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের 1 কপি ফটোকপি। 2 নম্বরে আপনি ব্যবহার করবেন এই ফর্মটা। এবং 3 নম্বরে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো প্রথম শ্রেণীর কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের
এক্সিকিউট অফিসার, সিটি কর্পোরেশন, পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিল, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্রে আপনার একটা নাগরিক সনদ, এটা আপনি পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারেন একটা নাগরিক সনদ। এরপরে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো ইউটিলিটি বিলের অনুলিপি, অর্থাৎ ইউটিলিটি বিল বলতে আপনি বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল, পানি বিল, যে কোনো একটা বিলের অনুলিপি অথবা মূল বিল দিতে পারেন। এরপরে বলছে বাড়ি ভাড়ার রসিদ, যদি আপনি মানে বাসা ভাড়া থাকেন সেক্ষেত্রে বাসা ভাড়ার রসিদ, অথবা যদি আপনি পৌর এলাকায় থাকেন বা ইউনিয়ন পরিষদে থাকেন সেক্ষেত্রে আপনার দিতে হবে আপনার যেই ট্যাক্সের রসিদ আছে ওইটা। এবং সর্বশেষ দেখেন আবেদনকারীর টিকসই বা স্বাক্ষর। এখানে আবেদনকারীর টিকসই অথবা স্বাক্ষর, অর্থাৎ আপনি যে নিজে আবেদন করতেছেন সেইটা। এবং বলছে আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর। আবেদনকারী শনাক্তকারী বলতে এটা আপনি যে ইউনিয়ন পরিষদে আছেন ওইখানকার চেয়ারম্যান অথবা মেম্বারের স্বাক্ষর এবং তাদের একটা সিল দিলে সবচাইতে ভালো হবে। তো এই আবেদনটা আপনারা হাতে পূরণ করে যখন কোনো অফিসে জমা দিবেন বা আপনার নির্বাচন কমিশন অফিসে নিয়ে যাবেন তার আগ মুহূর্তে আপনার স্থানীয় চেয়ারম্যান অথবা মেম্বারের দিয়ে এটা সত্যায়িত করে নেবেন। এর পরবর্তীতেও কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য এটার আপনার প্রয়োজন নাই। এবং এর সাথে যেই কাগজটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার আশেপাশে, অর্থাৎ যদি আপনি নিজে ভোটার স্থানান্তর করতে চান তাহলে আপনার এলাকার আশেপাশে বা আপনার পরিবারের বা ওই এলাকায় ভোটার এমন দুইজনের আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। এটা অনেক উপজেলায় বা অনেক অফিসেই চাই, এটা এখানে উল্লেখ নাই কিন্তু এটা প্রয়োজন হয়। সো আপনারা এই জিনিসটা নিয়ে যাবেন, তাহলে ভোগান্তিতে পড়তে হবে না। আপনার ওই এলাকার বা আশেপাশের যে কোনো দুইজনের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, মানে যারা ওই এলাকায় ইতিমধ্যে ভোটার আছে। তো আশা করি বুঝতে পারছেন এই আবেদনটা আপনাকে স্থানীয় উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে যেই করতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা প্রয়োজন মনে হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।